তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার বাহিনীকে আটকে রাখা হয়, বেশ বড় বাহিনী, চারিদিকে রোমান সৈন্যরা। সবাই তখন জানতে চাচ্ছিল স্পার্টাকাস কে, মানে রোমান যিনি জেনারেল, তার যারা সঙ্গী সাথী ছিলেন তারা এক একজনকে দাঁড়িয়ে গিয়ে বলছিলেন আই এম স্পার্টাকাস। এবং সেই দৃশ্যটা এখনো আমার চোখে ভাসে। তখন আমার বয়স 70 সালের কথা বলছি, তখন আমার বয়স 17 বছর। তো সেই দৃশ্য আমার এখন আমার বয়স 73 বছর। অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সেই স্পার্টাকাস। এটা নায়ক ছিলেন কার্ক ডগলাস, আমার এখনো মনে আছে। তিনি স্পার্টাকাসের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই কাহিনীটা আমি এই জন্য বলছি যে চলচ্চিত্র নাটক এটার ভূমিকা কত গুরুত্বপূর্ণ, এমনকি লড়াইয়ের জন্য কত গুরুত্বপূর্ণ। আরেকটি উদাহরণ আপনাদেরকে দেই, পড়েননি তারাও এই ওসমান খেলাফতের অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হয়, তার সুলতান সোলাইমানের নাম জেনেছিলেন এই নাটকের মাধ্যমে। মানে এই নাটক এবং সিনেমা, গান, সঙ্গীত, যেটাকে বলি আমরা, কবিতা, গল্প, উপন্যাস, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রজন্মের পর প্রজন্ম ইতিহাস বর্ণনা করার জন্য। কারণ ইতিহাস অনেক সময় আমাদেরকে নিরস লাগে। ছবিওয়ালা গেঞ্জি পরতেন। আমি স্বপ্ন দেখি বাংলাদেশে আমরা আজ থেকে 10 বছর পরে কি 20 বছর পরে যখন আমি পৃথিবীতে থাকবো না, তখনকার যে প্রজন্ম আসবে তারা স্পার্টাকাস, চে গুয়েভারা এদের গল্প বলার পরিবর্তে তারা আবু সাইদের গল্প বলবে, তারা অন্যান্য শহীদদের গল্প বলবে, তারা আনাসের গল্প বলবে। যে আনাস 16 বছর 9 মাস বয়সের আনাস একটি চিঠি লিখে রেখে তার বাবাকে সে জীবন দিতে চলে গেল কেন? এই বাংলাদেশের আমি স্বপ্ন দেখি। এবং আজকে একজন শহীদের বোন তার কাহিনী বলছিলেন, তিনি বিচারের কথা বলছিলেন। আমি মনে করি বিচার তো অবশ্যই হওয়া প্রয়োজন, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এই শহীদদের স্মরণে রাখা, এই শহীদদের বাংলাদেশের ইতিহাসের অংশ করে নেয়া। সেটা আমার কাছে বিচারের থেকেও গুরুত্বপূর্ণ। বিচার তো অবশ্যই হতে হবে, বিচারের জন্য আমরা অবশ্যই লড়াই করব, এবং ইনশাল্লাহ বিচার করতে আমরা সব সরকারকে বাধ্য করব। সেটা হবে, আমি আশাবাদী যে এদের হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু ইতিহাসের বিচার আরো মূল্যবান, আরো গুরুত্বপূর্ণ। তো সেই জন্যেই আমাদেরকে আরো সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো বাড়াতে হবে। আমার আগে একজন বক্তা জুলাই বিপ্লব নিয়ে সিনেমার কথা বলেছেন, তার সাথে আমি একমত। অবশ্যই একটা কেন, অনেক সিনেমা হওয়া উচিত, অনেক কাহিনী হওয়া উচিত। কারণ আমি তো এক স্পার্টাকাসের কথা বললাম, চে গুয়েভারার কথা বললাম। আমাদের জুলাই বিপ্লবে তো সহস্র শহীদের জীবনী নিয়ে সিনেমা হতে পারে। কারণ শিশু, কিশোর, তরুণ তারা জীবন দিয়েছে। আবু সাইদ যেভাবে দুহাত প্রসারিত করে জীবন দিয়েছে, তার বীরত্ব স্পার্টাকাসের তুলনায় কোনো অংশে কম নয়, বরং অনেকাংশে বেশি। কারণ স্পার্টাকাসের হাতে তো অস্ত্র ছিল, সে তো গ্ল্যাডিয়েটর ছিল, তার শক্তি ছিল। আবু সাইদের হাতে কোনো অস্ত্র ছিল না, সে নিরস্ত্র অবস্থায় শুধু আল্লাহর উপর ভরসা করে ইমানের শক্তি সে লড়াই করেছে, জীবন দিয়েছে। তো সুতরাং এই কাহিনীগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমার দেশ আবার শুরু হওয়ার পর থেকে আমরা কিভাবে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করছি। আমরা প্রতিদিন জুলাই বিপ্লব নিয়ে আমরা নিউজ করছি, আমরা বিভিন্ন লেখা ছাপছি, এবং আমরা মনে করছি যে আমার দেশ যতদিন থাকবে এই জুলাই বিপ্লবের জন্য লড়াই ততদিন ইনশাল্লাহ অব্যাহত থাকবে। তো আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য আরেকবার ধন্যবাদ দিচ্ছি। এবং আমাকে এখানে, আমি একটু আগে আজিজ সাহেব বলে গেলেন তিনি নেতা নন, তিনি অভিনেতা। আমি নেতাও নই, অভিনেতাও নই। এরকম একটা ব্যক্তিকে আপনারা যে আজকে এখানে প্রধান অতিথি করে এনেছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার দিক থেকে বলতে পারি, আমার পত্রিকার দিক থেকে বলতে পারি যে মহানগর নাট্য সংসদের কাজের সাথে আমরা সবসময় ইনশাল্লাহ সহযোগিতা করব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদদের যেন মহান আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন।